আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে, মসজিদ নির্মাণ করলেন, সুন্দর করলেন, টাইলস করলেন, অনেক উন্নতি করলেন, কিন্তু দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত থাকলেন, মসজিদে গেলেন না। আল্লাহ বলছেন, আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর আইনকে বাস্তবায়ন করে না, আল্লাহ যেভাবে চলতে বলেছে সেভাবে চলে না, আল্লাহর আইনকে জমিয়ে প্রতিষ্ঠিত করে না, বাড়াবাড়ি করে, ওয়া তারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকেই প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জাহান্নাম। পক্ষান্তরে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, পক্ষান্তরে যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের ভয় করে, আমার এই 2 দিনের দুনিয়া, আমার এই 1 দিনের দুনিয়া, 2 মিনিটের দুনিয়া ছেড়ে আল্লাহর সঙ্গে আমাকে সাক্ষাৎ হতে হবে, আমার কবর আছে, আমার কিয়ামত আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, ওই আল্লাহকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে দূরে সরে রাখে। মন চাই ঠান্ডা পানিতে ওযু না করে বিছানায় শুয়ে থাকতে, কিন্তু আমার এটা কুপ্রবৃত্তি, এটা শয়তানের বুদ্ধি। এই কুপ্রবৃত্তি থেকে দূরে সরে গিয়ে ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে গিয়ে সাজদায় পড়ে থাকে। এইভাবে যারা চলবে, আল্লাহ সেটাই বলছেন, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে ভয় করে এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। বলো সুবহানাল্লাহ। তাহলে মসজিদ আমি করলাম, মসজিদের খোরাক হতে হবে দুনিয়ার সব কিছু প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দিতে হবে। আমরা দুনিয়ার সফলতাকে এই সফলতা মনে করি। আমরা ভাবি দুনিয়াতে গাড়ি থাকতো, বাড়ি থাকতো, নেতৃত্ব থাকতো, ক্ষমতা থাকতো, এমপি হতে পারতাম, মেম্বার হতে পারতাম, চেয়ারম্যান হতে পারতাম, অনেক কোটিপতি হতে পারতাম, তাহলে নিজেদেরকে আমরা সফল মানুষ মনে করি। কিন্তু প্রকৃত সফল এটা নয়। প্রকৃত সফল হচ্ছে, আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। আল্লাহ বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে পারলো, জান্নাতে মানুষ হতে পারলো, সেই ব্যক্তি প্রকৃত সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ গুরুত্বপূর্ণ একটি হাদিস মনে রাখার চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের ভিতর থেকে একজন জাহান্নামীকে ডাকবেন, যেই লোকটি দুনিয়ার সবচাইতে বড় লোক, 1 নাম্বার ধনী, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, নেতৃত্ব, ক্ষমতার কোনো কিচ্ছুর অভাব ছিল না, অনেক টাকার মালিক, বিপদ আপদ বালা মুসিবত বলতে কিচ্ছু ছিল না, শুধু শান্তি আর শান্তি আর শান্তিতে জীবন কাটাইছে। কিন্তু লোকটি হয়ে গেছে জাহান্নামী। লোকটিকে ডাকবেন, ডেকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে একবার উঁকি মারাবেন, একবার ঢুকাবেন, ঢুকানোর পরে লোকটিকে উঠাবেন। উঠিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া বনি আদম, হে বনি আদম, তোমাকে আমি 100 বছর, 80 বছর, 90 বছর বয়স দিয়েছিলাম, তোমার এই 100 বছর জীবনে কোনদিন সুখ, শান্তি, আরাম, আয়েশ কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ আপনার কসম করে বলি, 100 বছর, 80 বছর, 90 বছর জীবন কাটাইলাম, একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য শান্তি কি জিনিস আমি চোখেই দেখি নাই। নাউযুবিল্লাহ। অথচ লোকটি কেমনে কাটাইছে বুঝেন নাই? লোকটি কেমনে কাটাইছে?
শান্তিতে কাটাইছে আজীবন শান্তি, অশান্তি দেখেই নাই, আজীবন শান্তিতে কাটাইছে। ওই লোকটি জাহান্নাম দেখা মাত্রই 100 বছরের সব সুখ শান্তির কথা ভুলে যাবে। আল্লাহু আকবার। সুতরাং এই 100 বছরের সুখ শান্তি আরাম আয়েশ দিয়ে আমার কি হবে যদি পরকালে যেতে হয় আমাকে জাহান্নামে? কথা কোন ঠিক কিনা? অপরদিকে জান্নাত থেকে আল্লাহ তাআলা একজন মানুষকে উঠাবেন, ডাকবেন, যেই লোকটি দুনিয়াতে সবচেয়ে অভাবে ছিলেন, নিঃস্ব, গরিব, দরিদ্র, নেতৃত্ব নাই, ক্ষমতা নাই, সম্মান ইজ্জত নাই, এলাকার মানুষ তেমন দামই দিত না, কারণ এলাকায় তো দাম পায় তারা, নেতা হয় যারা, দাম পায় যারা, টাকা আছে যা, দাম পায় তারা, ক্ষমতা আছে যার। কথা কোন ঠিক কিনা? এই লোকটা শুধু আল্লাহ এবং রাসূল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, টাকা ছিল না, নিঃস্ব, গরিব, অসহায়, বিপদ আপদ বালা মুসিবত লেগেই থাকতো, একটার পর একটা কষ্ট কষ্ট কষ্টে জীবন কাটিয়ে দিয়েছে। লোকটি জান্নাতি হয়েছে। জান্নাত থেকে উঠানোর পরে আল্লাহ তাকে ডাক দেওয়ার পরে জান্নাতে একবার উঁকি মারাবেন, জান্নাতটাকে দেখাবেন, একবার ঢুকাবেন, এরপরে জান্নাত থেকে উঠিয়ে আল্লাহ জিজ্ঞেস করবেন, ইয়া আদম, আদম, হে বনি আদম, দুনিয়ার জীবনে কোনদিন অশান্তি কি জিনিস চোখে দেখেছো? লোকটি বলবে, আল্লাহ আপনার কসম করে বলি 80 বছর, 90 বছর, 100 বছর জীবন কাটাইছি, জীবনে একটা বারের জন্য অশান্তি কি জিনিস, দুঃখ কষ্ট কি জিনিস চোখেই দেখি নাই। সুবহানাল্লাহ। অথচ লোকটি আজীবন কেমনে কাটাইছে? কষ্টে কাটাইছে। জান্নাত দেখা মাত্রই 100 বছরের কষ্ট ভুলে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ, এই দুনিয়াতে আমার গাড়ি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, নেতৃত্ব ক্ষমতা না থাকতে পারে, বিপদ আপদ বালা মুসিবত আমার লেগেই থাকতে পারে, তাতেও কোনো আমার আফসোস নাই যদি পরকালটা হয়ে যায় আমার জন্য জান্নাত। কথা ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার সুখ শান্তি নিয়ে ব্যস্ত না থেকে ওই দুনিয়ার সুখ শান্তির জন্য একটু চিন্তা করুন। এই চিন্তা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তিনি খেজুরের পাতার চাটাইয়ের উপরে ঘুমাতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আলা আযানতানা হাত্তা নাবসুতা লাকা আলাল হাসির শাইআ। নবী গো, আপনি এত দামি মানুষ, এত মূল্যবান ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘুম থেকে উঠেন আমরা দেখতে পাই খেজুরের পাতার চাটাইয়ের দাগ আপনার দেহের এইভাবে লেগে থাকতে, নাক পড়ে থাকতে দেখলাম। নবী গো, আমাকে যদি একটু অনুমতি দিতেন, আপনার বিছানায় একটু তুষুকের ব্যবস্থা করে দিতাম, একটু আরাম ব্যবস্থা করে দিলাম, নরম ব্যবস্থা করে দিতাম, একটু যদি অনুমতি দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মা দিউল দুনিয়া, মা দাউদ দুনিয়া, ইন্নামা আনা। নিশ্চয়ই শুনো, দুনিয়া কোথায় আমি কোথায়, দুনিয়া কোথায় আমি কোথায়, দুনিয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক হতে পারে না। আমি তো দুনিয়াতে এসেছি মুসাফির অবস্থায়। একজন মুসাফির পথ চলতে 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 হঠাৎ করে একটি গাছের নিচে ছায়া নেই, একটু রেস্ট নেই, একটু আরাম নেই, আবার পথ চলতে শুরু করে তার গন্তব্যে। শোনো, আমরা দুনিয়াতে যারা এসেছি মুসাফির, আমাদের পথ চলা শুরু হয়েছে জান্নাত থেকে, আমাদের গন্তব্য আবার হচ্ছে জান্নাত। এই দুনিয়াতে কিছুদিন পথ চলবো, এখানে আরাম আয়ের সুখ শান্তি আমাকে স্পর্শ করতে পারে না। কিভাবে কাইফা আনআম, কিভাবে দুনিয়া সুখ শান্তিতে ব্যস্ত থাকতে পারি? অথচ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন থেকে আল্লাহ তাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেদিন থেকে সিংহা মুখে নিয়ে প্রস্তুত হয়ে রয়েছেন আর অপেক্ষা রয়েছেন মাতা ইউনফাক, আল্লাহ কখন আদেশ করবে আর সে সাথে সাথে কাপ দিবে আর কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া চিন্তা করতেন না সাহাবায়ে কেরাম এই দুনিয়ার কথা। তারা এই দুনিয়াতে
এই দুনিয়ার চিন্তা ততটুকুই করতেন যতটুকু না হলেই না হয়। জি, আমি বলছি না দুনিয়ায় ব্যবসা বাণিজ্য বাদ দেন, খেত খামারের কাজ বাদ দেন, সব বাদ দেন, শুধু মসজিদে পড়ে থাকেন কিনা, এটা বলছি না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, সম্পত্তি লাগবে, সব লাগবে, কিন্তু পরকাল বাদ দিয়ে না। কথা বলেন ঠিক কিনা? তাদের ইবাদত কত গুরুত্ব এবং ব্যস্ত ছিলেন, ভালো করে শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, এক মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, তোমাদের মধ্যে আজকে কে সিয়াম পালন করেছো? তোমাদের মধ্যে আজকে কে রোজা রেখেছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আজকে রোজা রেখেছি। আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা আল জানাজা, তোমাদের মধ্যে কে আজকে জানাজা সালাত পড়েছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আজকে জানাজার সালাত আদায় করেছি। আল্লাহ নবী তৃতীয়বার প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, তোমাদের মধ্যে আজকে কে মিসকিন অসহায় দরিদ্রদেরকে খাদ্য খাওয়াইছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি অভাবী দরিদ্র মিসকিনকে খাদ্য খাওয়াইছি। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী চতুর্থবার প্রশ্ন করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, তোমাদের মধ্যে আজকে কে অসুস্থ ব্যক্তির সেবা করেছো? ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আজকে আমি অসুস্থ ব্যক্তির সেবাও করেছি। সুবহানাল্লাহ। হঠাৎ করে প্রশ্ন, রোজা রেখেছো কে? আবু বকর, আমি। জানাজা পড়েছো কে? আমি। অভাবীকে খাদ্য খাওয়াইছো কে? আমি। অসুস্থ ব্যক্তিকে দেখতে গেছো কে? আমি। এই হাদিস থেকে প্রমাণিত হয়, আল্লাহ নবী আরো কিছু আমলের কথা বললে আবু বকর বলতেন, এই সব ইবাদত, সব আমল নগদ আজকে আমার মধ্যে রয়েছে। বললাম আলহামদুলিল্লাহ। কত আমলের প্রতি আগ্রহী ছিলেন তারা। আল্লাহ নবী সাথে সাথে ফলাফল দিয়ে দিলেন, রেজাল্ট দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকবে, সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোনাতে আওয়াজ নেই, মুখে শুধু আগুন লাগাবেন, তাই না? সুবহানাল্লাহ বলবেন না? জিকির জায়েজ নাই? আমরা যে আহলে হাদিস, জিকির তো বেদাত নাকি? জিকির জায়েজ নাই? আছে? দোয়া জায়েজ আছে? হাত তুলে দোয়া জায়েজ আছে? আছে না নাই? আছে। যেভাবে জায়েজ সেভাবে করবেন। জিকির আছে না নাই? কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? তো করেন নাকি? ওই লাফালাফিকে শুধু জিকির মনে করেন নাকি? বলেন সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই খিদির কান্দিতে আমি তো অনেক বছর এসেছি, এখনো যদি আমরা সুবহানাল্লাহ কখন বলতে হয়, আলহামদুলিল্লাহ কখন বলতে না জানি, তাহলে আমাদের ওয়াজিব তো ব্যর্থ। এটা সুন্দর একটি হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে রাসূল বললেন, মাজতামা'না ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ। এতগুলো ভালো গুণ যার মধ্যে থাকবে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ভালো করে শুনুন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাহ ইয়া আব্দুল্লাহ হাযা খায়র। আল্লাহ নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, আল্লাহর রাস্তায় ডবল ডবল দান করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন, হে বান্দা, এই সেই জান্নাত তোমার জন্য, এটাই তোমার জন্য কল্যাণকর জান্নাত, সেখানে বসবাস করো। এবার ভালো করে শুনুন, জান্নাতের মধ্যে যারা নামাজ পড়ে, নামাজীদের জন্য আলাদা দরজা আছে, নামাজীদেরকে জান্নাতের আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। যারা মুজাহিদ, যুদ্ধকারী, এদেরকে জান্নাতের আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। যারা দানবীর, তাদেরকে জান্নাতের আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। যারা সিয়াম পালনকারী, তাদেরকে আলাদা দরজা রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবেন। এইভাবে আলাদা আলাদা ইবাদতকারীদেরকে আলাদা আলাদা জান্নাতের দরজা রয়েছে, ওই আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। এতটুকু বলার পরেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আলাদা আলাদা ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা আলাদা আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন, এমন কি কোনো ব্যক্তি, সৌভাগ্য ব্যক্তি নেই? এমন কি সৌভাগ্যবান ব্যক্তি নেই যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে? সুবহানাল্লাহ! কি আশা, কি আকাঙ্ক্ষা জান্নাতের জন্য! আল্লাহু আকবার! এমন কি কোন সৌভাগ্য ব্যক্তি নেই যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে? রাসূল বলছেন, না, আছে। আবু বকর, আছে। এমন সৌভাগ্যবান ব্যক্তিও আছে যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে। ওয়ারজু আন তাকুনা মিনহুম। আবু বকর, আমি বিশ্বাস করি, আমি আশাবাদী, এটাই নিশ্চিত, আবু বকর তুমি হবে সেই ব্যক্তি যাকে জান্নাতের সকল দরজা দিয়েই ডাকা হবে। আল্লাহু আকবার! সব দরজা দিয়ে ফেরেশতারা বলবে, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো। কি সম্মান, কি ইজ্জত, কি মর্যাদা! সব ফেরেশতারা বলবে, আবু বকর এই দরজা দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ! দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, এইভাবে 10 জন সাহাবার নাম বিশ্বনবী এক হাদিসে ঘোষণা করলেন। আর অনেক ব্যক্তির নাম আছে, শুধু 10 জন না, আর অনেক আছে জান্নাতে এই সার্টিফিকেট পেয়েছেন দুনিয়াতে থাকতে। তোর মধ্যে যে রাসূল 1 নম্বরে নাম ঘোষণা করলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কেন করবেন না? সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু কিভাবে অমানবিক নির্যাতন করা হতো, বিশ্বনবী পার্শ্ব দিয়ে যাচ্ছেন, কিচ্ছু বলতে পারলেন না। আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, আমি দেখে আসলাম বেলালকে এইভাবে নির্যাতন করা হচ্ছে। কি নির্যাতন না করা হচ্ছে এটা আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনে আর দেরি করলেন না, চলে এসে সাথে সাথেই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ! এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। দুনিয়া থেকে তারা দূরে সরে থেকে পরকাল নিয়ে ভাবতেন, আর আমাদের অবস্থা শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়া। কথাটা ঠিক কিনা? আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, খবরদার, খবরদার! আপনাকে বলছেন, আমাকে বলছেন, ব্যবসায়ী আপনাকে বলছেন, চাকরিজীবী আপনাকে বলছেন, ভালো করে শুনেন, আপনি লক্ষ্য করেন, মনে হচ্ছে আপনার নাম ধরে ধরে আল্লাহ বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর জিকির থেকে,
আল্লাহর সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে না রাখে। হুজুর, ছেলে মেয়ের পিছনে এত সময় দিতে হয়, সালাত পড়ার সময় পাই না। এমন একটা ব্যবসা আমি করি, সালাত পড়ার সময় পাই না, এমন লোক আছে না নেই? আপনাকে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি এমনটা হয়, নিশ্চিত তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। এবার আপনাকে বলি, আপনি বলছেন যে ছেলে মেয়ের পিছনে সময় দিতে গিয়ে সালাত পড়ার সময় পাই না, স্ত্রীর পিছনে সময় দিতে গিয়ে ইবাদত করার সময় পাই না। আপনি যে এক নম্বরে ক্ষতির মধ্যে রয়েছেন। আল্লাহ বলছেন সূরা আত-তাগাবুন 14 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। হে ঈমানদারেরা, কিয়ামতের মাঠে নিশ্চয় তোমাদের কতক সন্তান সন্ততি এবং তোমাদের স্ত্রী তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। যেই ছেলের পিছনে সময় দিতে গিয়ে নামাজ পড়ার সময় পাইলেন না, ওই ছেলে আপনাকে এক নম্বরে আসামি বানাইয়া আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ যখন তাকে বেনামাজি থাকার কারণে জাহান্নামে দিবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার বাবা এমন ছিল, আমার মা এমন ছিল, আমার অভিভাবক এমন ছিল, আমাকে বলতো ছেলে তোমার পিছনে 1 লক্ষ টাকা খরচ হয়, প্রত্যেক মাসে প্রাইভেট আছে, কোচিং আছে, কত লেখাপড়া তোমার পিছনে আমার খরচ আছে। এই বছর 2025 সালের বার্ষিক পরীক্ষায় যদি তুমি একটা পরীক্ষায় ফেল করো অথবা একটা সাবজেক্ট তুমি খারাপ রেজাল্ট করো, তোমার কিন্তু আমার ঘরে থাকারও জায়গা হবে না, খাওয়ারও জায়গা হবে না। এই কথা আমার বাবাও বলতো, আমার মাও বলতো, আমার দাদাও বলতো, আমার নানাও বলতো, আমার বাবাও বলতো, কিন্তু একটা বারের জন্য আমার মা বলে নাই, আমার বাবাও বলে নাই। হে আব্দুল্লাহ আব্দুর রহমান, বয়স কিন্তু 10 বছর পার হয়ে গেছে, সালাত যদি না থাকে আমার ঘরে থাকার জায়গা হবে না, খাবারের ব্যবস্থা হবে না, এ কথা কেউ বলে নাই। আজকে আমি একাই জাহান্নামে যাব না, নাজআলুহুমা তাহতা আকদামিনা। আল্লাহ বলছেন তখন ওই সন্তান বলবে এনে দাও মা বাবাকে, তখন ওই মা বাবাকে জাহান্নামের দরজায় শুয়ায়ে দেওয়া হবে। জাহান্নামের দরজায় শুয়ায়ে দেওয়া হলে ওই সন্তান মা বাবার কলিজায় লাথি মেরে সন্তান জাহান্নামে যাবে, মা বাবাকেও জাহান্নামে নিয়ে ছাড়বে। আপনি হয়ে যাবেন ফাউলাইকা হুমুল খাসিরুন, আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কথা কোন ঠিক কিনা? আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। এরপরে আপনাকে বলা হলে হুজুর নামাজ, আপনি বলেন ব্যবসা বাণিজ্যের কারণে নামাজ পড়ার সময় পাই না, এত টাকা, এত হিসাব, এত মালিকানা, আপনি ক্ষতির মধ্যে আছেন। আল্লাহ বলেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লুহু। আপনার আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, কারণ সালাত নাই, দুনিয়ার মধ্যে লিপ্ত, আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, আপনি আফসোস করে বলবেন, আজকে যদি আমার হিসাব, আমার আমলনামা আমাকে না দেওয়া হতো, দুনিয়ার মৃত্যুটাই, মরণটাই যদি আমার চূড়ান্ত মরণ হয়ে যেত, আজকে আমার হিসাব, আমার আমলনামা আমি যদি না জানতাম কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া,
যেই ব্যবসার কারণে, যেই চাকরির কারণে, এই সম্পত্তির পিছনে সময় দিতে গিয়ে আমি সালাত পড়তে পারি নাই, মা আগনা আন্নি মালিয়া, ওই সম্পদের পাহাড় আজকে আমার কিচ্ছু কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, যেই নেতা হওয়ার জন্য, এই নেতৃত্ব হওয়ার জন্য, যেই ক্ষমতায় আসার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে ঘুরতেই আমার সময় পার হয়ে গেছে। মসজিদে সময় দিতে পারি নাই, নামাজে সময় দিতে পারি নাই, ভোটের জন্য, নেতা হওয়ার জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে আমাকে সময় দিতে হয়েছে। আমি তো ঠিকই মেম্বার হয়েছিলাম, ঠিকই এমপি হয়েছিলাম, ঠিকই প্রধানমন্ত্রী হয়েছিলাম। হালাকা আন্নি সুলতানিয়া, ওই রাজত্ব, ওই ক্ষমতা, ওই সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল। আফসোস করব। আল্লাহ বলবেন এখানে আফসোস করার সময় না। রুনে কি অক্ত জব রুয়া নেহি, অক্ত জানে কি বাদ রুনে সে কুছ ফায়দা নেহি। সময় থাকতে যদি না কাঁদো বান্দা, সময় চলে গেলে কেঁদে লাভ হবে না। আপনি যখন ওই সময় আফসোস করবেন, আল্লাহ কাছ থেকে ঘোষণা করবেন, এ ফেরেশতা, এখানে আফসোস করার সময় নাই। কুল্লুহু ফাকুল্লুহু, একে ধরো, একে পাকড়াও করো, 70 হাত লম্বা শিকল দিয়ে শক্ত করে বেঁধে জাহান্নামের মধ্যে লাথি মেরে ফেলিয়ে দাও। ফাউলাইকা হুমুল ফাসিরুন, আপনি হয়ে যাবেন ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত। সেজন্যই সর্বশেষ একটি হাদিস বলি, আপনাকে ধারাবাহিক ভাবে কিভাবে আমি ক্ষতির মধ্যে আছি আমি নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু সময় আর সামনে দিচ্ছে না। আর একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, তবে একটি হাদিস আমি আপনারা জানেন, মুখস্থ পারেন, কিন্তু আমি ভিন্ন ভাবে একটু বোঝানোর জন্য একটি হাদিস আমি বলবই। রাসূল বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদা ফাসাদা সাইরু আমালিহি। দুনিয়ার পিছনে থাকলে নামাজ পড়লেন না, নিজেকে মুসল্লি মনে করেন, আর মনে করেন যে আমার ঈমান ঠিক আছে, আপনার তো ঈমানই নাই। কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাব আপনাকে ধরা হবে তার নাম সালাত। সালাত ঠিক, সব ঠিক থাকবে, সালাত ঠিক নাই, কিচ্ছু টিকবে না। মনে করেন হজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজের কোনো নেকি নাই, হজ করলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। হজ মানে পাপগুলো হজে আসওয়াদ সব চুষে খেয়ে ফেলবে, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু মক্কা মদিনায় যাওয়ার মতো সামর্থ্য আপনার নাই। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত হজ আপনি করলেন না। এবার বলুন আপনার ঈমান আছে না নাই? বুঝেন নাই? আছে না নাই? হজ গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু হজে যাওয়ার সামর্থ্য আপনার নাই, আপনি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত করলেন না। ঈমান আছে না নাই? আছে। যাকাত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যাকাত দিলেই আপনার সম্পদ বৃদ্ধি হয়, যাকাত দিলে আপনি জান্নাতি, না দিলে সাপে কামড়াবে। সম্পদ দান না করলে ওই সম্পদ আগুন হবে, কপালে সেকা দেওয়া হবে, পার্শ্ব দেশে সেকা দেওয়া হবে, কপালে সেকা দেওয়া হবে, এত ভয়াবহ দান না করলে। আচ্ছা, যাকাত দিতে গেলে নিসাব পরিমাণ একটা সম্পদের মালিকানা হতে হয়, আপনি ওই নিসাব পরিমাণের সম্পদের মালিকানা হন নাই, এই কারণে আপনি সম্পদ যাকাত দিলেন না। উল্টা আপনি গরিব, আপনি মিসকিন, আপনি অসহায়, আপনি দরিদ্র, আপনি যাকাত খাওয়ার মালিক, আপনি যাকাত দিলেন না, উল্টা যাকাত খাইলেন। এবার বলুন ঈমান আছে না নাই? আছে। সিয়াম অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। সিয়াম মানে গুফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, সব গুনাহ মাফ হয়ে গেল। সিয়াম মানে আল্লাহ আপনাকে নিজ হাতে পুরস্কার দিবেন। সিয়াম মানে জাহান্নাম থেকে অনেক দূরে সরাইয়া রাখবেন। সিয়াম মানে আপনাকে আল্লাহ জান্নাত দিবেনই দিবেনই দিবেনই। এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, তারপরে হঠাৎ করে রমজান মাসে আপনি সিয়াম রেখেছেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, সিয়াম ভেঙে ফেললেন, অথবা অসুস্থতার কারণে 2-4টা রোজা আপনি রাখতে পারলেন না, পরবর্তী আপনি রেখে দিবেন। আচ্ছা বলুন, এবার সিয়াম রাখলেন না, সাময়িক কারণে, আপনার ঈমান আছে না নেই? ভালো করে শুনুন, অবস্থার পরিপ্রেক্ষিতে যাকাত না দিলেও ঈমান টিকে, অবস্থার পরিপ্রেক্ষিতে হজ না করলেও ঈমান টিকে, অবস্থার পরিপ্রেক্ষিতে
সিয়াম না রাখলেও ঈমান টিকে। কিন্তু পৃথিবীর মধ্যে এমন একটি ইবাদত, যেই ইবাদত আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নাযিল না করে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে টেনে নিয়ে, তার কাছে ডেকে নিয়ে ওই ইবাদতটা হাদিয়া দিয়ে দিলেন। তার নাম সালাত। এমন একটি ইবাদত, এই সালাত এমন একটি ইবাদত, আপনি দাঁড়িয়ে পড়তে হবে, যদি না পারেন বসে পড়েন, তাও পারেন না শুয়ে পড়েন, তাও পারেন না ইশারায় পড়েন। সালাত পড়তে গেলে পোশাকের জায়গার পবিত্রতা দরকার। আপনাকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছে, এমন পোশাক আপনার গায়ে রয়েছে, আপনার পোশাকে ময়লা লেগে আছে, অপরিষ্কার অবস্থায়, আর কোনো দ্বিতীয় কাপড় নেই, অপবিত্র অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। সালাত পড়তে গেলে কাপড়ের প্রয়োজন হয়। আপনি জালেম বাদশা ঠক করে পড়ে আপনাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে, একটা ঘরের মধ্যে আপনাকে অলঙ্গ অবস্থায় রেখে দিয়েছেন, আপনার কোনো কাপড় নাই, কিচ্ছু নাই, অলঙ্গ অবস্থাতে আপনাকে সালাত পড়তে হবে। আপনি অসুস্থ, কিচ্ছু করতে পারেন না, আপনার হুঁশ আছে শুধুমাত্র, ওই হুঁশ থাকলে ইশারায় আপনি সালাত পড়েন। সালাত পড়তে গেলে পশ্চিম দিকে হতে হয়, আপনি চিনতে পারছেন না, বুঝতে পারছেন না, আপনি পূর্ব দিকে আছেন, যেদিকে আছেন সেদিকে ফিরে সালাত পড়েন। আপনি যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন, পিছন দিক থেকে কাফেরের বাচ্চারা আপনাকে ধাওয়া পাল্টা করছে, আপনি বন্দুক দিয়ে যুদ্ধের ময়দানে তীর ছুটতেছেন, আর দৌড়াচ্ছেন আর দৌড়াচ্ছেন। ঠিক ওই মুহূর্তে মুয়াজ্জিন সাহেব বলে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতে আসো, নামাজে আসো, কল্যাণ হবে। ওই দৌড়ানো অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। এর নাম সালাত। এমন কোন কারণ খুঁজে পাওয়া যায় না যে সালাত না পড়লেও আপনার ঈমান ঠিক থাকবে, এমন কোন পরিস্থিতি ইসলামে খুঁজে পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা?